বিনা জেনাতে ব্যভিচারের অপরাধী করার মতো শাস্তি আমাদের ইসলাম ধর্মে রয়েছে। 406 ও 420 ধারায় এই সুদে টাকা দাতার বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে এবং এখানে 406 ধারা মোতাবেক এবং 420 ধারায় দুইটা ধারাতেই, একটাতে 3 বছর, 406 ধারায় 3 বছর শাস্তির বিধান রয়েছে এবং 420 ধারায় 7 বছরের শাস্তির বিধান রয়েছে। আমাদের সমাজে একটা প্রচলিত বিধান হলো কারো কাছ থেকে সুদে টাকা গ্রহণ করা, কোনো কিছু বন্ধকের বিনিময়ে, কোনো কিছু চেক, স্টাম্প, সিকিউরিটির বিনিময়ে। এই বিষয়ে আমাদের কাছে অনেকেই আইনি পরামর্শ জিজ্ঞাসা করে। আসলে এখানে আমাদের বিধানটা হলো, এখানে সুদের টাকা লেনদেন সরাসরি আইনে অবৈধ না হলেও আমাদের এই টাকা দেওয়ার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে মানি লন্ডার্স অ্যাক্ট 1940-এ স্পষ্ট কিছু বিধান আছে। যদি কোনো ব্যক্তিকে ব্যক্তি পর্যায়ে টাকা লেনদেন করতে হয়, ঋণ হিসাবে দিতে হয়, তাকে অবশ্যই লাইসেন্সদারি হতে হবে এবং এই মানি লন্ডার্স অ্যাক্টের 40 ধারা মোতাবেক যদি কেউ কোনো ব্যক্তির নিকট থেকে টাকা গ্রহণ করে বা কেউ কাউকে টাকা দেয়, তো সেই ক্ষেত্রে মানি লন্ডার্স অ্যাক্টের 40 ধারা মোতাবেক তাকে অবশ্যই লিখিত স্টাম্প, চেক, সিকিউরিটি দিবে, কিন্তু সেটা অবশ্যই টাকার পরিমাণ উল্লেখ থাকবে এবং সে কয় টাকা সুদ এখানে নির্ধারিত করবে সেই সুদের পরিমাণটা উল্লেখ থাকবে। এর বাইরে কেউ এই লেনদেন করার পরবর্তীতে যদি টাকা পয়সা সে সম্পূর্ণ বুঝে পাওয়ার পরেও যদি এই স্টাম্প, চেক বা বন্ধককৃত স্বর্ণ থেকে কখনো ফিরিয়ে দিতে না চায়, বিভিন্ন রকম মামলা মোকদ্দমার ভয়ভীতি, হুমকি দামকি প্রদর্শন করে, তাহলে আমাদের দণ্ডবিধি আইনের 406 ও 420 ধারায় এই সুদে টাকা দাতার বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে এবং এখানে 406 ধারা মোতাবেক এবং 420 ধারা দুইটা ধারাতেই, একটাতে 3 বছর, 406 ধারায় 3 বছর শাস্তির বিধান রয়েছে এবং 420 ধারায় 7 বছরের শাস্তির বিধান রয়েছে। এবং এই সুদের বিষয়টা আমাদের পবিত্র কোরআনেও সুদকে রিবা হিসাবে উল্লেখ করেছে। এই সুদ, যে সুদ দিবে এবং সুদে টাকা নিবে এবং সাক্ষী থাকবে, উভয়কেই বিনা জেনাতে ব্যভিচারের অপরাধী করার মতো শাস্তি আমাদের ইসলাম ধর্মে রয়েছে এবং আমাদের ইসলাম ধর্মের বিধান মতে সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন যে আমরা সুদকে করেছি হারাম, ব্যবসাকে করেছি হালাল। অতএব সুদে টাকা নেয়ার পরে যদি টাকা পয়সা পরিশোধ করার পরেও কেউ যদি এই সিকিউরিটি চেক, সিকিউরিটি স্টাম্প অথবা স্বর্ণ ফিরিয়ে দিতে না চায়, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আমাদের প্রচলিত আইন অনুযায়ী মামলা করার সুযোগ আছে। বিজ্ঞ আদালতে অপরাধ প্রমাণিত হলে তাদের সাজারও নজির রয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।